কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি WBPSI 2020 পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া। তো এই পরীক্ষাটি হয়েছিল 2021-এর 5ই ডিসেম্বর। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর কী হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে প্রথমে আছে √20। তো এক্ষেত্রে 20কে যদি আমি ভেঙে নিই, প্রথমে 2 দিয়ে করলাম, 2 10 20, তারপর 2 5 10। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো একই সংখ্যা দুবার থাকলে সেটা আমরা একবারই নেব। যেমন 2 এখানে দুবার আছে, 2কে আমরা একবারই নেব। আর 5 একটা থাকার জন্য এটা রুটের মধ্যে থাকবে, তাই √20 মানে হচ্ছে 2√5। তাই এখানে এই √20 জায়গায় আমি 2√5 লিখলাম। এরপর যেরকম যোগ আছে যোগ দিলাম। এখন আমি √1125 মানে কত সেটা দেখব। এক্ষেত্রে এই 1125কে প্রথমেই 5 দিয়ে করলাম, 5 দিয়ে 1125কে ভাগ করলে 225 হয়। আরও তোমরা করতে পারো, কিন্তু যেহেতু আমরা 225-এর বর্গমূল জানি 15, তাই 15 লিখলাম। আর 5 যেহেতু এখানে একটা আছে, তাই 5কে আমরা রুটের মধ্যে রাখবো। অর্থাৎ এই √1125 মানে হচ্ছে 15√5। তাই এই √1125-এর জায়গায় আমি 15√5 লিখলাম। এরপর কোশ্চেনে যেরকম বিয়োগ ছিল, বিয়োগ আমি দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এরপর √567 মানে কত আমরা দেখব। এই 567কে প্রথমে 7 দিয়ে করেছি, 7 দিয়ে 567কে ভাগ করলে 81 হয়। এবার এই 81-র বর্গমূল আমরা জানি 9 হয়, যেহেতু 9 9 81, তাই এই 9 লিখলাম। এর সাথে এই যে 7 একটা আছে, একটা 7 থাকার জন্য এই 7টাকে আমরা রুটের মধ্যে রাখবো। অর্থাৎ এই √567 মানে 9√7। তাই এই √567 জায়গায় আমি 9√7 লিখলাম, ঠিক আছে। এবার এখানে আছে √500। এই √500 মানে কত আমরা দেখব। 500কে প্রথমে আমি 5 দিয়ে করেছি, তো 5 দিয়ে 500কে কাটলে 100 হয়, ঠিক আছে। এবার আমরা 100-র বর্গমূল আমরা জানি, কত জানি আমরা 10 জানি, যেহেতু 10 10 100, তাই তো। তাহলে 100-র বর্গমূল তো 10 হলো, আর 5 যেহেতু এখানে একটা আছে, তাই এটা রুটের মধ্যে থাকবে, অর্থাৎ 10√5 মানে √500 মানে 10√5 হচ্ছে। তাই এই √500-র জায়গায় আমি 10√5 লিখলাম। এরপর কোশ্চেনে যেমন এখানে যোগ চিহ্ন আছে, আমি যোগ চিহ্ন দিলাম। এরপর এখানে এই √245 মানে কত আমরা দেখব। 245কে 5 দিয়ে ভাগ করলে 49 হয়। এবার এই 49-এর বর্গমূল আমরা জানি 7। এবার যেহেতু এখানে 5 একটা আছে, একটা থাকলে আমরা সেটাকে রুটের মধ্যে লিখব, অর্থাৎ 245 মানে আমার হয়ে যাচ্ছে 7√5। তাই এই √245-এর জায়গায় আমি লিখলাম 7√5। এরপর কোশ্চেনে যেরকম যোগ চিহ্ন আছে আমি দিলাম। তারপরে এই 9√7 যেরকম আছে আমি এখানে এই 9√7টা যেরকম আছে লিখে দিলাম, ঠিক আছে। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে 2√5, এখানে আছে 15√5। তো এখানেও √5, এখানেও √5। তো সেক্ষেত্রে আমরা এর সামনে কত 2 আছে, এখানে কত 15 আছে, তো 2-এর সাথে আমরা 15 যোগ করলে 17 হচ্ছে, মানে 17√5 হচ্ছে। 2√5-এর সঙ্গে যদি 15√5 যোগ করি, সেক্ষেত্রে হয় 17√5। তারপর এই বিয়োগ দিয়ে 9√7 যেরকম আছে লিখে দিলাম। এরপর এখানেও আমরা 10√5-এর সঙ্গে যখন 7√5 যোগ করব, 10-এর সঙ্গে 7 যোগ করলে 17√5, এখানেও 17√5ই হবে, তো লিখলাম। এরপর আমরা এই প্লাস 9√7 যেরকম আছে সেরকমই আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। কিসের ফর্মুলা সেটা? ফর্মুলাটা হচ্ছে a + b × a - b। এটা আমরা সকলেই জানি, a² - b² ফর্মুলা, ঠিক আছে। তো এখানে পুরোপুরি এই আকারেই আছে, অর্থাৎ এখানে 17√5 হয়ে যাচ্ছে a, আর b হয়ে যাচ্ছে 9√7, তাই তো। তো এই ফর্মুলা অনুযায়ী করলে এখানে যেহেতু a² - b² আছে, তো a বলতে আমার যেহেতু 17√5, তাই আমি লিখেছি 17√5-এর হোল স্কোয়ার। তারপর বিয়োগ দিয়ে b² যেহেতু আছে, b মানে তো 9√7, তাই 9√7-এর হোল স্কোয়ার করেছি। তো এখানে এই পুরোটার স্কোয়ার মানে 17² মানে 17 গুণ করলে 289 গুণ √5² মানে শুধু 5 হবে, ঠিক আছে। তারপর বিয়োগ যেরকম আছে দিলাম। 9√7 এই পুরোটা স্কোয়ার মানে প্রথমে 9² করবো, 9² মানে 9 9 81 গুণ দিয়ে √7² মানে হচ্ছে শুধু 7। 289 সাথে 5 গুণ করলে 1445। এরপর 81 সাথে 7 গুণ করলে এখানে 7 1 7, 7 8 56, অর্থাৎ 81 সাথে 7 গুণ করলে 567। 1445 থেকে 567 বিয়োগ করলে 878 হয়। তাই এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে অপশান ডি, 878।